আমি কইতেছি তো কোম্পানির মালিক তো বলেই দিয়েছে যে তুমি 8 ঘন্টা ডিউটি করবা, হ্যাঁ, এবং ওটা ওই যাই নেই, ওইটা ঢুকছে, এবং ওরা কইই দিয়েছে যে তুমি দাঁড়ায় কাম করবা, হ্যাঁ, এটাও জানে, হ্যাঁ, 15 মিনিট সময় পাবে, এটাও জানে, আবার অফিসারকে 1 ঘন্টা টাইম দিব, এটা অফিসার জানে। কারণ আমার যে জিজ্ঞাসাটা ওটা হইছে গিয়া, এখন শ্রমিক ঢুকে কি কইবার পারবো যে আমারে 15 মিনিট সময় দেয় আর ওইদিকে অফিসারে 1 ঘন্টা সময় দেয়, হ্যাঁ, যদি গেল এই ধরনের কোনো যদি এটা মানে প্রাথমিকভাবে সে কনসেন্ট দিয়ে তারপর যদি সেই কোম্পানিতে ঢোকে, এইটুক যাই না শুনেই যদি সে কোম্পানিতে ঢোকে কনসেন্ট দিয়ে, তখনও সে বলতে পারবে যে এই কোম্পানিতে মানে শ্রমিকের উপরে মানে বেশি প্রেসার দেওয়া হচ্ছে, তারপরেও সে বলতে পারবে। আচ্ছা, আমার কথা বেশি প্রেসার দিতেছে ওইটা না, আরে আসিফ ভাই, এটা না আমার, আমি আমার প্রশ্নটা হই না লন, কথাটা শেষ আচ্ছা করতে দিলেন না, আপনি যেটা শেষ করবেন ওটা তো আমারটা হই না, কথাটা শেষ করতে তো দিলেন না, কথাটা একটু শেষ করতে। আচ্ছা করেন না করেন। এমনকি যদি সে কনসেন্ট দিয়েও থাকে, যে কোনো সময় সে কনসেন্ট উইথড্র করতে পারবে যদি সেই জিনিসটা অমানবিক হয়, অমানসিক পরিশ্রম যদি হয়, যেটা সে আগে বুঝতে পারেনি, হয়তো এমন হতে পারে সে আগে এটা বুঝতে পারে যে এই কোম্পানিতে অমানসিক পরিশ্রম করানো হয়, তারপরে যে কোনো সময় সে তার কনসেন্ট উইথড্র করতে পারবে। আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন একটা জিডিপিআর একটা নোটিশ আসে যে আপনি কনসেন্ট দিচ্ছেন কিনা, এই ওয়েবসাইটে আপনি কিছু কুকি তৈরি করবে আপনার কম্পিউটারে, সেই জিনিসটা আপনি অ্যাকসেপ্ট করছেন কিনা, এবং যে কোনো সময় সেই কনসেন্ট আপনি উইথড্র করে সেই ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারেন, তাহলে আর আপনার কম্পিউটারে তারা কোনো ডেটা রাখবে না, আপনার কাছ থেকে কোনো ডেটা তারা কালেক্ট করবে না। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা প্রশ্নটা হচ্ছে ন্যায় নীতির, নৈতিকতা। যদি নৈতিকতার প্রশ্ন হয় তাহলে যে কেউ যে কোনো সময় যে কোনো বিষয় সম্পর্কে কোশ্চেন তুলতে পারবে, এবং কোশ্চেন তোলাটাই একজন মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত, একজন যুক্তিবাদী মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। যে কোনো বিষয় সম্পর্কে যদি সেটা আপনার কাছে অমানবিক মনে হয়, মানে খারাপ মনে হয়, অনৈতিক মনে হয়, তাহলে আপনি অবশ্যই প্রশ্ন তুলবেন। সেটা যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, তার বিরুদ্ধে প্রশ্ন তোলাটা একজন বুদ্ধিমান, একজন যুক্তিবাদী মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। হ্যাঁ, বলেন। আচ্ছা, আজ এর কিছুক্ষণ টাইম লস করলেন। আমি আসলে যেটা জিজ্ঞাসা চাইছি ওইটা হলো, ধরেন গিয়া আন্তর্জাতিক মানের মধ্যে শ্রমিকের যে পয়েন্টটা আছে ওইটাই হালা আছে, বুঝছেন। এখন আন্তর্জাতিক যে জায়গাটার মধ্যে যেটা কয়া দিচ্ছে যে তোমরা এইভাবে এইভাবে কাম করবা, তোমরা ওইভাবে ওইভাবে থাকবা, এইটা হইলো আন্তর্জাতিক যে রুলটা দিয়ে দিচ্ছে, ওই রুলটাই ফলো করতেছে। এখন ওই যে অফিসার গো যে সুযোগ সুবিধাটা ওইটাও ধরেন আন্তর্জাতিক জায়গা থেকেই ঠিক আছে, যা যেহেতু এই হালারা একটু বেশি শিক্ষিত, হ্যাঁ, এরা একটু বেতনও বেশি পাইবো, স্যালারি হইব কে 1.5-2 লাখ টাকা, ওরা সারাদিন কাম করবো 8-9 হাজার টাকা পাইবো। এই বিষয়টা তো হলো যোগ্যতার উপরে না। আমার প্রশ্নটা হইলো গিয়া যে এই যে শ্রমিকরা যারা আন্তর্জাতিক ব্যাপারটা এরকম না যে এক হালায় 14 ঘন্টা খাটাইতেছে, ওইটা আমি কই নাই। আমি কইছি যে শ্রমটা আপনার ধরেন আন্তর্জাতিক জায়গাতে এইটাই কয়ে দিচ্ছে, যা এমনি শ্রমিক করে কাম করতে দিতে হইব, এই সুযোগ সুবিধাই দিতে হইব, ওই সুযোগ সুবিধা লই আপনার কোম্পানি চালাইতেছে। এখন ওই সুযোগ সুবিধার মধ্যে যদি আয়া কয় যে এর মধ্যে কি আমারে আপনার অফিসাররা যে সুযোগ সুবিধা লইতাছে এর চেয়ে আমি কম সুবিধা কমছি, বেশি কম এই ধরনের পাইতাছি, আমার কোশ্চেনটা হইলো এই জায়গায় কোশ্চেন করা পারবো কিনা। এখন আলা আসিফ ভাই আবার একটু কম দেখি শুনি। এখনো সেই ব্যক্তি কোশ্চেন তুলতে পারবে ভাই। আমার কোশ্চেনটা এখনো, আমার উত্তরটা এখনো সেমই আছে। আপনার এই এতক্ষণ বক্তব্যের মাধ্যমে আমার উত্তরের বিন্দু মাত্র এদিক সেদিক হয়নি। আমি একটু শেষ করে নিই। আমার একটা কাজ চলতেছে, আমি একটু ব্যস্ত, আমি একটা থেকে আমি 5টা মিনিট সময় নিয়ে ঢুকলাম এখানে, আমি দেখি যে ওই পয়েন্টটা কি। হ্যাঁ, পয়েন্টটাতে আসতেছি। আমার উত্তর এখনো সেম আছে। তারপর আমরা আপনার কাছ থেকে আসলে মূল পয়েন্টটা এখন যেতে বলবো আপনাকে, যে আপনি এটা দ্বারা নিশ্চয়ই এরকম একটা কিছু বুঝাইছেন যে আল্লাহ পাকের এই দুনিয়া বানাইছে, আল্লাহ পাকের এখানে আপনারা চাকরি করতেছেন, আপনারা কি এটা নিয়ে আল্লাহ পাকের কিছু মনে বলবেন না। আচ্ছা বলেন, এক্সওয়াইজি ভাই, আপনি পয়েন্টে চলে আসেন। পয়েন্টে আসেন, বলেন আপনার পয়েন্টটা শুনি তাহলে। আরাজ ভাই কইতাছে যে পারবে না, আপনি কইতাছে পারবে, এই দুইজনের মধ্যে তো দ্বিমত পাইলাম আমি আপনাকে লাইভের মধ্যেই। আমি বললাম ধরে নিলাম আপাতত যে পারবেন। ভাই ধরাধরি কিছু নাই, আপনি আমারে ক্লিয়ার কাট কইবেন এখানে যে পারবো পারবো না, বা ধরাধরি কি হইলো এখানে। এখানে আসিফ ভাই কইতেছে তো পারবে না, এইখানে আপনি দৌড়ালই যে ভাই এসব ছোট লোক, হ্যাঁ, পারবে কি পারবে না, পারবে কি পারবে না। পারবো তো ভাই, আমি আমার এইচআর এর কাছে মেইল করতে পারবো যে আমার বসে একদিন আমারে কইছে
যে তুমি আমার একটু কফি বানায় খাওয়াইবা, আমার অনুরোধ করছে। এই অনুরোধটা কেন করলো? হালার পো তো আমার এই আচ্ছা অনুরোধ আসিফ ভাই, করার মতো আমি যদি ওনার ইয়া না। প্রশ্নটার একটু ইয়ে করে দিই, আর যদি একটু আলোচনা আগানোর জন্য জাস্ট প্রশ্নটার একটু রিইটারেট করে দিই, জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি 50,000 টাকা স্যালারি নিয়ে কন্ট্রাক্ট সাইন করে আপনি ঢুকছেন। আপনাকে যদ্দূর কাজ আপনার ইসের মধ্যে দেওয়া ছিল, কন্ট্রাক্টে দেওয়া ছিল, ওদ্দূর কাজই দিচ্ছে। আপনি কি সাথে আমার সাথে যা জব বলতে পারবেন যে ডেসক্রিপশনে যতটুকু আছে শুধুমাত্র ততটুকু আমি করব কি করব না তাও এখানেও আমি নেগোশিয়েট করতে পারি যে আমার জব কন্ট্রাক্টে না, না, আপনি জব নেগোশিয়েট ডেসক্রিপশনে করার যতটুকু পরেই, লেখা আছে নেগোশিয়েট করার পরেই আপনি ওইখানে অ্যাড হইলেন, মানে ওই চাকরিটা নিলেন আপনি। নেগোশিয়েট করার পরে জব ডেসক্রিপশনে যা আছে ওটা পড়ে ওটাতে সিগনেচার করে দেন আপনি জবে ঢুকলেন। আপনাকে আপনার জব ডেসক্রিপশনে যেগুলো দেওয়া ওই কাজই দেওয়া হচ্ছে, আপনাকে যেই স্যালারির কথা তো আপনারা দুইজন নেগোশিয়েট করে এগ্রি করছেন ওই স্যালারি দেওয়া হচ্ছে। আপনি কি সাথে সাথে যা বলবেন যে এখন আমাকে আমার সিইওর সমান স্যালারি দিতে হবে, এই জিনিসটা আপনি বলতে পারবেন কিনা, মানে লিগালি, মানে ওই কোম্পানির কাছে লিগ্যালি চাইতে আমি পারবেন বলতে কিনা? পারবো না। আমি মনে মনে চাইতে পারি, আমি আমার বউরে কইতে পারি। না 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 আসিফ ভাই, আপনি তো অবশ্যই বলতে পারবেন, এমনকি ডিমান্ডও করতে পারবেন, কিন্তু এই জিনিসটা আপনি এনফোর্স করতে পারবেন না, আপনি ফাইল করতে পারবেন। I guess এইটাই উনি বলতে যাচ্ছে, মানে যে বলতে পারবা কিনা, এটার মাধ্যমে কি বুঝাতে চান, এটা কন। আচ্ছা শুনেন, আগে আপনি যেটা করবেন ওটা হলো 5 মিনিট সময় লেগেছে আর রাখেন মিয়া, আপনি যেটা করবেন মিয়া, আপনি যে আপনি প্রশ্ন ওদিকে জিজ্ঞেস কাম করছি করবেন এটার উত্তর তো দেন মিয়া। আপনারে ডাকতাছে, আপনি আরে এদিকে 10 মিয়া, মিনিট বেশি সময় দেওয়া লাইছেন। আরে দূর আপনি মিয়া, যে আপনি মুয়া আপনি বানাইতেছেন যেটা না, মুয়া বানাইতেছিলেন না, ওই জিজ্ঞাসি, মুয়া আলারে ডাকতাছে তো আপনারে। হ্যাঁ যেটা জিজ্ঞাসি আপনি মিয়া তো এটা 10 মিনিট কোন, বেশি খাওয়া লাইছেন এদিকে যেটা আবার। জিজ্ঞাসি মিয়া এটা কোন, যেটা জিজ্ঞাসি এটা কোন, আপনার মতো 5 শুনেন মিনিট মিয়া, সময় লে আইছে। শুনেন মিয়া, আপনার মতো তো এই প্রশ্নের কি আচ্ছা উত্তর দেবো না? বুঝলাম না, মিউট কইরা দিলে আর বহাই রেখে লাভ কি? আর যেটা এদিকে কামলা দিবার আইছে ওর তো 20 মিনিট সময় হয়ে গেছে গা, ও যে এদিকে 15 মিনিট সময় বেশি খাওয়া লাইছে, মুয়া বানানটা তো কম হয়ে গেছে।